সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু হলো। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হলো। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবীপক্ষ। সকালে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমাধি প্রাঙ্গণে ভক্তিকণ্ঠে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মঙ্গল ঘট স্থাপন এবং ঢাক, কাশ ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্তে আহ্বান জানান ভক্তরা। পরে চণ্ডীপাঠ, আগমনী সঙ্গীত ও গীতি আলেখ্য পরিবেশন করা হয়। দেবী আসবেন, আমাদের সেই আনন্দ, আমাদের সেই উচ্ছ্বাসা, আমাদের সেই আকাঙ্ক্ষা, দেবী এবার এসে আমাদের সবাইকে শান্তি প্রদান করুন। সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের আজকের এই মহালয়া অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ করে এগিয়ে যাচ্ছি। কিশোরগঞ্জের শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে সকালে শঙ্খধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহালয়া। এরপর চণ্ডীপাঠ, সমবেত সঙ্গীত, মাতৃবন্দনা, সমবেত নৃত্য ও মহিষাসুর মর্দিনী নৃত্যনাট্য সহ ছিল বর্ণাঢ্য আয়োজন। এটা আসলে আমাদের একটা ছোটবেলা থেকে আমরা যেটা দেখেছিলাম যে আমরা ভোরে উঠে আমাদের বাবা মা সবাই ডেকে তুলতো, আমরা সবাই মিলে রেডিওতে তখন মহালয়া শুনতাম। ঠিক সেইটা আসলে এই প্রজন্মের মধ্যে এই মহালয়াটা নাই। এটাকে নতুন করে আসলে নিয়ে আসার জন্যই আমরা শ্রী শ্রী কালীবাড়ির উদ্যোগে আমরা এই আয়োজন গতবার থেকে শুরু করেছি। দেবী আবাহনের মধ্য দিয়ে মানিকগঞ্জের কালীবাড়ি মন্দিরে শুরু হয়েছে শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ, সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে দেবীকে মর্তে আমন্ত্রণ জানানো হয়। নারায়ণগঞ্জে উলুধ্বনি, চণ্ডীপাঠ, পূজা অর্চনা ও নৃত্যগানের মধ্য দিয়ে দেবীকে মর্তে আহ্বান করেন ভক্তরা। আজকে থেকে একটা শ্বাসসংগ্রাম, এবং আমরা চাই যেভাবে আমরা একটু আগে দেখলাম যে অশুভ শক্তিকে পরাভূত করা হয়েছে, আমরা চাই সারা পৃথিবীর মানুষ যেন এই অশুভ শক্তি থেকে মুক্তি পেয়ে শান্তি ফিরে আসুক। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি সহ সারা দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার আনুষ্ঠানিকতা পালিত হয়েছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আগামী 28 সেপ্টেম্বর শুরু হবে দুর্গাপূজা। এবার দেবী দুর্গার আশার বাহন গজ বা হাতি, যা শুভ লক্ষণ হিসেবে পরিচিত, আর বিদায় হবেন দোলায় বা পালকিতে, যা অশুভ লক্ষণ হিসেবে পরিচিত। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।